সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, সকালবেলা মোটামুটি সব কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না বান্না করব। তো সেই জন্য দেখো লেবুটা নিলাম, তো আজ লেবু জল খাবো। আজকে কালকে রাত্রেবেলা মেথি আর গোটা জিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জলটা একটু গরম করে নিই, সেটাই খাবো লেবু দিয়ে। তো সেই জন্য দেখতেই পেলে লেবুটা আগে থেকে নিয়ে নিলাম। আর ওইদিকে বসিয়ে দিয়েছি মেথি আর যেটা গোটা জিরে যেটা ভিজিয়ে রেখেছি সেইটা একটুখানি জলটা গরম করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চলে এসেছি। আজকে এটা কি বানাবো জানো? এটা বানাবো যে লাউ। তো সেই লাউটা আগে কেটে রেখে দিয়েছিলাম, আগের দিন রাত্রেবেলায় কেটে রেখে দিই, তো সেটাই কেটে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা ওটাকে ধুয়ে নিলাম। একবার প্রথমে ধুয়েছিলাম, তারপরে একবার কি মনে হলো আরেকবার ধুয়েই নিলাম। তো এই দেখো, এই যে জলটা যেটা তোমাদেরকে বললাম সেটা একটুখানি গরম করে নিলাম, সেটাই এবার খেয়ে নেবো। তো এই আর কি, লেবু দিয়ে এটা আজকে খাবো। আজকে ইচ্ছা করলো যে খেতে, অনেক দিন আগে এগুলো খেতাম, কিন্তু এখন আর সেরকমভাবে খাওয়াই হয় না। তা আজকে ইচ্ছা করলো, ওই জন্য একটুখানি খেয়ে নিচ্ছি, এই আর কি। তো এবারে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, লাউ পোস্ত বানাবো। তো অল্প তেল দিলেই হয়ে যায়, সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে এবারে দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপরে লাউটা দিয়ে দেবো, দিয়ে বানাবো আজকে লাউ পোস্ত। আজকে ইচ্ছা করলো লাউ পোস্ত বানাতে, দুদিন ধরে তো আলু পোস্ত বানানোই হচ্ছে, সেই জন্য লাউটা ছিল, লাউটা দিয়ে যে লাউ পোস্ত বানিয়ে নিচ্ছি। তো চলো লাউ পোস্তটা বানিয়ে নিই। তোমরা তো জানোই কি, যে যেরকমভাবে পারো বানাতে, আমরা যেরকমভাবে পারি সেরকমভাবে বানাচ্ছি। তো এই দেখো প্রথমে একটুখানি লাউটা নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর লাউ পোস্তটাকে পরে দেবো। তো এই দেখো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ একটুখানি লাউ তো, একই লাউটা খুব সুন্দর ছিল, কচি একদম নরম লাউ ছিল। তো এটা একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওতে প্রচুর জল বেরিয়েছে এবং ওই জন্য সিদ্ধও হয়ে গেছিলো ভালো মতন। তো দেখো আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কারণ দুদিকে দুটো কড়াই না বসালে না, এখন দেখছি অনেক লেট হয়ে যাচ্ছে অফিস যেতে। তো সেই জন্য দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। দুদিকে দুটো রান্না হয়ে গেলে কি একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এবারে ওই কড়াইটা আগের দিন রান্না করেছিলাম, সেই কড়াইটাই মানে করে নিচ্ছি, কারণ আগের দিনে যে কড়াইটা ছিল না ওটা ভালোই ছিল, মানে কিছু ভাজাভুজি হয়েছিল, সেই জন্য ওই কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটার মধ্যে আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো লাউটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ওটাও দেখলাম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম, সামান্য একটুখানি হলুদ দিলাম। পোস্ততে তো হলুদ দেয় না, কিন্তু তবুও আমি একটুখানি সামান্য হলুদ দিলাম, আর একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিলাম, কারণ লাউ তো পাঞ্চা হয়, সেরকম স্বাদ থাকে না, সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, যাতে একটুখানি টেস্টটা অন্যরকম হয়, সেই টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পানাপা যে পমফ্রেট মাছ, তো সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি। পমফ্রেট মাছটাকে ভাজার জন্য বসিয়ে দিলাম, আর বাটিটাকে ধুয়ে ওখানে উল্টো করে রেখে দিলাম, কারণ নইলে এরপর মাছটা ভেজে যখন রাখবো না, ওর মধ্যে বাটিটার মধ্যে দেখবে অনেক জল থাকে, সেই জন্য ওরকম উল্টো করে রেখে দিলাম। আর এইবারে দেখো লাউটা তো বললামই তোমাদেরকে সিদ্ধ হয়ে গেছে, একটু সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু নুন দিয়েছি, এই মিষ্টি দিলাম। নুনটা আগেই দিয়েছিলাম, ঢাকা দেওয়ার আগে যখন ভাজছিলাম তখনই নুন দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এইবারে দেখো পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, যাতে একটুখানি হয়। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে কিছুক্ষণ পরে ওটাকে নামিয়ে দেবো। তো এটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওইদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটাও দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আজ পমফ্রেট মাছ, আমার ছেলে পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য মা এনেও দিয়েছে পমফ্রেট মাছ, তো সেটাই আজকে করে নিচ্ছি। তো এই দেখো দুটো করে নিচ্ছি, আর ওইদিকে দেখো লাউ পোস্তটাও মোটামুটি হয়ে গেছে। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি,
তারপরে ওটাকে নামিয়ে দেবো। এইবারে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটো, কারণ মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে মাছটা নামিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ, আদা আর রসুন সবগুলোকে আমি মানে একটুখানি গ্রেট করে নিয়েছি জাস্ট। আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটুখানি ইয়েতে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে। তো সেইটাই এই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার কষতে। ওদিকে পোস্তটা বন্ধ হয়ে গেছে। তো এইবারে দেখো এই যেটা নিম পাতা খাই না, নিম পাতা, হলুদ আর বাদাম, সেটাকে খেয়ে নিচ্ছি। আর ছেলের জন্য হলুদ আর বাদামটা রেখে দিচ্ছি। বাদামটা ছাড়ানোই আছে আর হলুদটা কেটে রেখে দিয়েছি, ছেলে ওটা খেয়ে নেবে। আর এই দিকে দেখো মশলাটা কষানো প্রায় হয়েই গেছে। এই যে মশলাটা কষাতে দিয়েছিলাম, সেটা দেখছি প্রায় মোটামুটি হয়ে গেছে। আর পাশের ওভেনে দেখো জল গরম বসিয়েও দিয়েছি। এবার জল গরমটা দিয়ে দেবো। জল গরম দিলে কী হয়, তাহলে খাবারের স্বাদ ভালো হয়। একই শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা জল, একটুখানি গরম না দিলে ভালোও লাগে না। তো আমি সবসময় রান্নাতে জল গরম দেওয়ারই চেষ্টা করি, দিয়েই থাকি, ঠান্ডা জল খুব কমই দিই। তো এই আর কি দেখো, এবার জল গরম দিয়ে দিলাম, কারণ এটা মাখা মাখা হবে, অল্প করেই দিলাম গরম জলটা। এবারে একটুখানি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে, একটুখানি ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। তো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এইখানে না আমার ভিডিওটা কী হয়েছিল বলো তো, স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, ওই জন্য আর এটা দেখাতে পারিনি, ফটাকসে বন্ধ হয়ে গেছে কখন বুঝতেই পারিনি। তো এই যে এবার এটা পরিষ্কার করে নেবো পুরো সিঙ্কটা। তো দেখো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আসার পর কাকিমণিরা এসেছিলো, সেজো কাকিমণিরা, ওদের সাথে একটু গল্প টল্প করলাম, একটু বসে গল্প টল্প করার পর তারপর ওরা চলে গেল। ওরা গেল 11:30-15টার সময় ওরা গেল। দিয়ে তারপরে আমি সন্ধে পুজো দিলাম। প্রচুর বাসন ছিল, সেই বাসনটা তো কতগুলো তুলে রেখে দিলাম, শুকিয়ে গেছে বলে, কারণ আরও বাসন অলরেডি জমে গেছে বেসিনের ওপরে। তো ওগুলো সব আমাকে ধুতে হবে। তো সেই জন্য ইয়ে করলাম, ওগুলো সব তুলে রাখলাম। তারপরে ময়দা মাখলাম। আর এইদিকে এই যে বানালাম আলুর দম, এর মধ্যে হয়ে গেছে। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, লুচি বানাম, কালকে বার করব, তো সেই জন্য। আর আজ ভিডিওটা করছিলাম, করতে করতে না সকাল থেকে আর ভিডিওই করতে পারিনি, অর্ধেক হয়ে রয়েছে। কারণ আর হঠাৎ করে দেখছি মানে স্টোরেজ ফুল দেখাচ্ছে, আর ভিডিওই হচ্ছিল না। আবার সব ডিলিট ফিলিট করে, কারণ আমি না ভিডিও করেই রাখি আর ডিলিট করাই আমার হয় না। তো সেগুলো সব ডিলিট করলাম, করে ঠোরে তারপর আবার একটু স্টোরেজ পেলাম, দিয়ে তারপরে আবার আজ এখন ভিডিও করছি। তো এই আর কি, দিয়ে এবার এখন চলো লুচিটা করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খাবার দাবার করে নিলাম। এই যে ছেলের জন্য একটু পায়েস বানিয়েছিলাম, কালকে বললামই, পায়েস, আলুর দম আর লুচি, তাই এখন করে নিয়েছি, ওকে দিয়েও দিচ্ছি। আমি খাবো, ব্যাস খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাবার সাথে কথা বলবো, কথা বলে শুয়ে পড়বো। 10টা বেজেও গেছে। তো চলো খেয়ে নিয়ে আবার আর আসবো না। এখন মোটামুটি প্রচুর বাসন আছে, বাসন টাসন ধুবো, ধুয়ে ঠুয়ে তারপরে শুয়ে পড়বো বিছানা করে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।